আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। এবার টানা 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট এই 7 বিভাগেই আগামী সময়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার বহু এলাকায় ও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি 8 সেপ্টেম্বর সোমবার সকালের দিকে চলে আসলাম। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহর, মিরপুর, ধানমন্ডি, গুলশান এই সব এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ এই সব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহর, কক্সবাজার সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও রাঙ্গামাটি, বান্দরগন পাহাড়ি এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এরপরে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে ঢাকা বিভাগে ঢাকা শহর ও আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়াও গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। খুলনা ও বরিশাল বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা এই সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বরিশাল, ভোলা ও বরগুনা ভারী বৃষ্টির প্রবণতা, নদীর ধারে সকলকে সাবধান থাকার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, মাগুরা ও কুষ্টিয়ায় হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। এরপরেই দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম শহর, কক্সবাজার এই সব এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সেই সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া বান্দরবন, রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় বজ্রসহ ঝড় হতে পারে। ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগ, রাজশাহী শহর, নওগাঁ, বগুড়া সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এই সব জেলায় মেঘলা আকাশ, বৃষ্টিপাত সীমিত। এরপরে বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সিলেট বিভাগের সিলেট শহর সহ মৌলভীবাজার ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং পাহাড়ি এলাকায় বজ্রসহ ঝড় হতে পারে। হবিগঞ্জ, সুনামগঞ্জ এই সকল এলাকায় মাঝারি বৃষ্টি, ফসল ও বাড়ির আশেপাশের সাবধান থাকার পরামর্শ জারি করা হয়েছে। সেই সঙ্গে জাফলং, শ্রীমঙ্গল প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নদী পাড়ের মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা ও খুলনা বিভাগ, ঢাকা শহর ও আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। খুলনা, যশোর, বরিশাল এই সব এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে এবং নদীতে ধারে সাবধান থাকতে বলা হয়েছে। এরপরে প্রিয় দর্শক, 6টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম শহর, কক্সবাজার এই সব এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। বান্দরবন, রাঙ্গামাটি পাহাড়ি এলাকায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফেনী, ব্রাহ্মণবাড়িয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে রংপুর ও রাজশাহী বিভাগ, রংপুর, কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি খুবই কম। এছাড়াও রাজশাহী শহর, বগুড়া এইসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এরপরে রাত 8টা থেকে 10টার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সিলেট শহর সহ মৌলভীবাজার, শ্রীমঙ্গলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ময়মনসিংহ শহর, নেত্রকোনা, জামালপুর হালকা থেকে বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সেই সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগ, ঢাকা শহর, নারায়ণগঞ্জ, সাভারে হালকা বৃষ্টি এবং বরিশাল, ভোলা ও বরগুনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরেই প্রিয় দর্শক, রাত 10টা থেকে রাত 12টার মধ্যে সব বিভাগেই প্রায় চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা শহর ও আশেপাশে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ রাতের দিকে বৃষ্টি সীমিত হবে।
বরিশাল, ভোলা ও বরগুনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সংক্ষেপে বলা যায় চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ও ঢাকা ও বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাজশাহী ও রংপুর তুলনামূলক অনেক নিরাপদ। নদী পাড়ে বা পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।